নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে বড়সড় পরিবর্তন। এবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গ নয়, পুরোপুরি আমাদের পশ্চিমবঙ্গের সব জেলার উপরেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনই কিন্তু সতর্কবার্তা জারি করেছে আমাদের ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। বলছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু 30 তারিখ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। 31 তারিখ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তো আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর আর কি জানাচ্ছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে, এবং এরই সাথে আজকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তা কিন্তু তুলে ধরবো। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করবো। তবে তার আগে দেখে নেবো আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেট। এখানে প্রকাশিত আপডেট কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে, যেটা কিন্তু ছত্তিশগড় এবং তার সংলগ্ন লোয়ার ও মিডল লেভেলও বিস্তার করছে, এবং তারই সাথে কিন্তু মৌসুমী অক্ষরেখা কিন্তু তার স্বাভাবিক পজিশনে দক্ষিণ ভাগ বরাবর বিস্তার করছে। এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে আরেকটি অক্ষরেখা রয়েছে কিন্তু, যেটি কিন্তু সি লেভেলের মধ্যে রয়েছে এবং দক্ষিণ গুজরাটের ওপর উত্তর কেরালার মধ্যে বিস্তার করছে। এবং এরই সাথে বলা হচ্ছে পশ্চিম ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী 5 দিন ভারী বৃষ্টি থাকতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে। এবং এর সাথে বলা হচ্ছে 1 থেকে 2 তারিখ ও 29 তারিখ কিন্তু আমাদের কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্রতে ভারী বৃষ্টি থাকবে। এবং এর সাথে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে বলা হচ্ছে ভারী বৃষ্টি এবং তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এবং বলা হচ্ছে কোনো কোনো সময় বজ্রঝড় থাকতে পারে, এবং ওয়াইড স্প্রেড রেনফল এবং ফেয়ারলি স্প্রেড রেনফল দুটোই থাকতে পারে, অর্থাৎ এবং মাঝারি বৃষ্টিও থাকতে পারে। যেটা কিন্তু আমাদের জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত বালতিস্তান, মুজফ্ফরবাদ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে আগামী 5 দিন থাকবে। এবং উত্তরাখণ্ডে, হিমাচল প্রদেশেও থাকবে। এবং এর সাথে আমাদের দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রে বলা হচ্ছে আগামী 5 দিন ভারী বৃষ্টি থাকতে পারে বিভিন্ন জেলার ওপর, বিভিন্ন জায়গার ওপর, যেটা কিন্তু বলা হচ্ছে কর্ণাটকাতে এবং কেরালাতে, মাহেতে 29 থেকে 31 তারিখ অব্দি। এবং তার সাথে পুদুচেরি, কারাইকাল, কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং তার সাথে ইয়ানাম, রায়লসীমা, এই জায়গাগুলিতে কিন্তু আগামী 5 দিন থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা, এবং তামিলনাড়ুর ওপরও থাকবে। এবং তার সাথে আমাদের উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে ফেয়ারলেস রেনফল থাকতে পারে, এবং তার সাথে বজ্রবিদ্যুৎ ও বজ্রঝড় থাকতে পারে, এবং তার সাথে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকতে পারে, এবং কোনো কোনো সময় ভারী বৃষ্টি কিন্তু থাকবে, যেটা কিন্তু বলা হচ্ছে। এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিও কিন্তু থাকতে পারে কিছু কিছু জায়গার ক্ষেত্রে। এবং যেটা কিন্তু আমাদের উত্তর ও উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে থাকবে আগামী 5 দিন। এবং তার সাথে কিন্তু বলা হচ্ছে এখানে অতিরিক্ত ভারী বৃষ্টি থাকতে পারে কমলা সতর্কবার্তার সাথে ঝাড়খণ্ডের দিকে 31 তারিখ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 30 থেকে 2 তারিখ অব্দি থাকবে। এবং তার সাথে বলা হচ্ছে ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 29 তারিখ, অর্থাৎ আজ। এবং এরই সাথে আসাম, মেঘালয় এবং উড়িষ্যাতে 29 তারিখ থেকে 2 তারিখ অব্দি। এবং তার সাথে আমাদের পশ্চিমবঙ্গ এবং সিকিম, এখানে কিন্তু কোনো উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ বলা নেই। পশ্চিমবঙ্গ ও সিকিমের ক্ষেত্রে বলা হচ্ছে 30 তারিখ থেকে 2 তারিখ অব্দি ভারী বৃষ্টি থাকবে। এবং এর সাথে আগস্ট ও এর সাথে কিন্তু বলা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে 29 তারিখ অব্দি ভারী বৃষ্টি থাকতে পারে, এবং 1 তারিখও থাকতে পারে, এবং 2 তারিখও থাকতে পারে। এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে বলা হচ্ছে 30 তারিখ, 1 তারিখ ও 2 তারিখ থাকতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং এর সাথে আমরা 7 দিনের যে বৃষ্টির পূর্বাভাস পাচ্ছি, তাতে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আপডেট পাচ্ছি, তাতে কিন্তু আজ থেকে শুরু করে 29 তারিখ থেকে শুরু করে 4 তারিখ অব্দি কিন্তু ওয়াইড স্প্রেড রেনফল লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ প্রতিদিনই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি, এবার দেখা নেবো আমরা আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট। এখানে প্রকাশের আপডেট কিন্তু বলা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু 29 তারিখ থেকে 4 তারিখ অব্দি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি, কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে আজ থেকে যে সতর্কবার্তা জারি থাকছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু থাকতে পারে 1 থেকে 2 জায়গাতে। আগামীকালও কিন্তু থাকবে এই জায়গাগুলির মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তবে আগামীকাল কিন্তু দক্ষিণ 24 পরগনার উপর কিন্তু বলা হচ্ছে ভারী বৃষ্টি থাকতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার। এবং তারই সাথে পূর্ব বর্ধমানেও কিন্তু পূর্ব মেদিনীপুরেও কিন্তু বলা হচ্ছে 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকতে পারে। তবে আমাদের উত্তর 24 পরগনার দিক থেকে কিন্তু সতর্কবার্তা শুরু হবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে 31 তারিখ থেকে। কিন্তু বলা হচ্ছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বলছে যে 31 তারিখ থেকে 7 থেকে 11 সেন্টিমিটার অব্দি ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সাথে পূর্ব মেদিনীপুর, তার সাথে পশ্চিম মেদিনীপুর, এবং তার সাথে কিন্তু আর কোনো জেলা বলা হয়নি। এই জেলাগুলির মধ্যে কিন্তু 31 তারিখ থেকে প্রায় এখানে লক্ষ্য করা যাচ্ছে, আমরা 2 তারিখ অব্দি আপডেট পাচ্ছি, 31, 1 ও 2 তারিখ কিন্তু মনে হচ্ছে পরপর 3 দিন ভারী বৃষ্টি থাকতে পারে, প্রায় আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। তবে এখানে
যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু এপাশে কলকাতা, হাওড়া, হুগলি এবং এই জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু কোনো আপডেট দেওয়া নেই। তবে পরিবর্তন কিন্তু ঘটতে পারে, কারণ মৌসুম ভবন কিন্তু বলছে আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ বলতে সব জেলার উপরেই কিন্তু থাকতে পারে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে, এবং এর সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও কিন্তু থাকবে। এবং বর্তমানে যেটা আমরা পাচ্ছি, আর তেমন কিন্তু কোনো আপডেট বর্তমানে দেওয়া হয়নি। চলে আসবো আমরা উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। চলে এসেছি আমরা উইন্ডি লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্টের বজ্রবৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি, আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি থাকবে দুপুরবেলার দিকটাতে। তবে যেটা আমরা আপডেটে পাচ্ছি, এখানে কিন্তু দুপুরবেলার দিকে কিছু কিছু জায়গার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। এবং যেটা কিন্তু এপাশে আমরা পাচ্ছি খড়গপুর সাইডে কিন্তু, এবং চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে। একবার আমরা বৃষ্টির পরিমাণে দেখে নেবো বৃষ্টির পরিমাণে আগামী 24 ঘন্টায় কতটা পরিবর্তন থাকতে পারে। তো আগামী 24 ঘন্টার দিকে কিন্তু যেটা আমরা পাচ্ছি, এপাশে কিন্তু খড়গপুর, বেলদা, গোপীবল্লভপুর এবং চাকুলিয়া ঝাড়গ্রাম এই সাইডে কিন্তু মোটামুটি 25 থেকে 40 মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু থাকতে পারে। এবং এরই সাথে কিন্তু কোলাঘাট, বালিচক, তমলুক এবং উলুবেড়িয়া এবং তার সাথে হলদিয়া, কন্টাই এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 15 থেকে 25 মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে। এবং নামখানা, ফিজারগঞ্জের দিকে কিন্তু মোটামুটি 30 থেকে 40 মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে। হলদিবাড়ি সাইডেও কিন্তু একই পরিস্থিতি থাকবে। এবং এর সাথে জয়নগর, গোসাবা এবং এই সাইডগুলোতে যদি আমরা দেখি তাহলে কিন্তু 20 মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে। এবং আমাদের উত্তর চব্বিশ পরগনায় কিন্তু আজ তেমন ভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি না। তবে কোনো কোনো জায়গায় কিন্তু বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু হচ্ছে হাবড়া এবং নগরুখড়া এবং তারই সাথে কিন্তু কাঁচরাপাড়া, চন্দননগর এই সাইড গুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু প্রায় 12-13 মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে। অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এপাশে আমরা নদিয়ার কিছু জায়গাতে এবং হুগলির কিছু জায়গাতে লক্ষ্য করতে পারছি না। তবে হালকা ফুলকা বৃষ্টি কিন্তু থাকতে পারে। আমাদের উত্তর চব্বিশ পরগনা কিন্তু দু এক জায়গায় থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা, যেটা ব্যারাকপুর সাইডে কিন্তু লক্ষ্য করতে পারছি। ব্যারাকপুর, পানিহাটি, খড়দহ এই সাইডে কিন্তু মোটামুটি 15 মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু দুপুরবেলার দিকে থাকতে পারে। এবং যেটা আমরা পাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে, এপাশে কিন্তু কলকাতার সাইডেও কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবং এপাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি উলুবেড়িয়া, বজবজ এই সাইডে কিন্তু মোটামুটি 15-14 মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে হাওড়ার সাইডে। এবং এপাশে কিন্তু আর কোথাও তেমন কোনো আপডেট কিন্তু বর্তমানে আগামী 24 ঘন্টায় আমরা পাচ্ছি না। তবে আগামী 10 দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় কিন্তু 200 মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু আমরা আগামী 10 দিনে লক্ষ্য করতে পারছি। যেটা কিন্তু আমরা এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা, তার সাথে কলকাতা এবং হুগলি এবং তার সাথে কিন্তু হাওড়া এবং তার সাথে কিন্তু এপাশে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, তার সাথে কিন্তু চাকুলিয়া, ঝাড়গ্রাম এবং তার সাথে কিন্তু এপাশে পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং তার সাথে কিন্তু নদিয়া এবং মুর্শিদাবাদ বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে ভারী বৃষ্টি কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এর সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও কিন্তু থাকবে। মোটামুটি চট্টগ্রাম, মহেশখালীর দিকে কিন্তু সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে অন্যান্য জায়গাগুলির তুলনায়, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তবে সিলেটের সাইডে কিন্তু আসামের বর্ডারের কাছে এখানেও কিন্তু প্রায় 300 মিলিমিটারের উপর বৃষ্টি থাকবে, যেটা কিন্তু নর্মালি থাকছে। এবং এর সাথে কিন্তু আমরা বাংলাদেশের উত্তর ভাগে রংপুরে, উত্তর পশ্চিম ভাগে রংপুরের সাইডেও কিন্তু মোটামুটি 150 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এবং এর সাথে আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু আমরা যেটা পাচ্ছি আলিপুরদুয়ার, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং ধূপগুড়ি এইসব জায়গাগুলির কাছে কিন্তু প্রায় 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গায় থাকতে পারে। এবং দার্জিলিং এর কাছেও কিন্তু আমরা প্রায় 250 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। অর্থাৎ আগামী 10 দিনে কিন্তু মোটামুটি ভারী বৃষ্টি থাকতে পারে। তবে মালদার কাছে বৃষ্টির পরিমাণটা একটু কম থাকবে, যেটা কিন্তু আমরা 130 থেকে 40 মিলিমিটার অব্দি পাচ্ছি। যেটা কিন্তু উত্তরবঙ্গের দিকেই থাকবে। এবং তার সাথে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এখানেও কিন্তু প্রায় 150 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকতে পারে। এবং আর কোথাও কিন্তু তেমন কোনো আপডেট নেই। এবং এর সাথে যদি আমরা দেখি বজ্র বৃষ্টি মোডে আজকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, তাহলে কিন্তু আমরা দুপুরবেলার দিকে বৃষ্টি পাচ্ছি এখানে বিভিন্ন জায়গাতে। আহ, এবং তার সাথে আগামীকালও কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা। প্রায় যতদূর অব্দি আমরা আপডেট পাচ্ছি, এখানে প্রায় 7 তারিখ অব্দি আপডেট পাচ্ছি। 7 তারিখ অব্দি কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু 7 তারিখ অব্দি কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। 7 তারিখ অব্দি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি। কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম, মোটামুটি যেটা আমরা বর্তমান আপডেটে পাচ্ছি। এবং তারই সাথে তাপমাত্রাও কিন্তু হেরফের কিছুটা লক্ষ্য করা যাবে। এরই সাথে কিন্তু যেটা আমরা আহ, আর কিন্তু তেমন কোনো আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে না। তবে আবহাওয়ার আপডেট কিন্তু পরিবর্তন ঘটতে পারে যে কোনো মুহূর্তে, কারণ আবহাওয়া পরিবর্তনশীল। তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।